আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো, কিছুদিন মোটামুটি মনে রাখতো। এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না, কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না, ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনারে মনে রাখবে না। আপনি কার জন্য সুদ খাইতেছেন? আপনি বিশ্বাস করেন না, আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে, আপনি চলে গেলেন, আপনার খোঁজও নিবে না। আপনি মারা গেছেন, শেষ, আপনি মাটির নিচে। 1 বছর পরে মুগ্ধা পুরা এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন। আপনি কার জন্য এটা করতেছেন? এই হারামে আপনি হাত দিয়েন না। যারা ছেলে মেয়ে আছেন, আপনারা আপনার বাবাকে বলেন, আব্বা বছরে 12টা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই, হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়েন, হারাম আমার পিছনে আপনি খরচ করেন না। মা বোন মেয়েরা যারা আছেন, আপনি আপনার বাবাকে বলেন, স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন, তুমি আমার জন্য হালাল টাকায় যা পারো আমাকে খাওয়াবা, পরাবা, সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না। আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে, কোনো ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে, আমি আশাবাদী ইনশাআল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে। কেন? কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য। তো এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে। আপন মায়ের সাথে বিয়ে কি জায়েজ? হারাম না? হারাম, জিনা, ব্যভিচার। ইবনে মাজাহ 2274 এবং 2275 নম্বর হাদিসের বর্ণনা, আর রিবা 70 হুবা, সুদের গুনাহের শাখা হলো 70টা। বলেন, সুদের গুনাহের শাখা কয়টা? আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা। আমি মাঝে মাঝে চিন্তা করি, 70টা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা, বাকি 69টা না জানি আরো বড় কঠিন। এটা যদি নিম্ন হয় তো বাকি 69টার কি অবস্থা হবে?